মুন্সিগঞ্জে থ্রিফল মার্ডার, ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন। ৪ বছর আগে মুন্সিগঞ্জ উত্তর ইসলামপুরে ইফতিজিংয়ের সালিশ বৈঠকে কেন্দ্র করে ৩ জনকে হত্যার দায়ে ৩ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবনের রায় দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল। এছাড়াও ১০ জনকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৮ মে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩ এর বিচারক মাসুদ করিম এই রায়ের ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সৌরভ প্রধান, রনি ব্যাপারী এবং শিহাব প্রধান। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন সাকিব প্রধান, শামীম প্রধান, অনিক ব্যাপারী, রায়হান এবং ছোট জাহাঙ্গীর। আসামিদের মধ্যে সাকিব এবং শামীম আপন ৩ ভাই বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের স্পিকার পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বেলাল হোসেন। এদিকে মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ ও মামলার বাদী খালেদা আক্তার। তিনি বললেন, এই মামলার ন্যায় বিচার পাইনি। স্বামী হত্যা বিচারের জন্য প্রয়োজনে উচ্চ আদালতে যাব। যতদিন বেঁচে আছি ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাব। এ সময় কান্নায় ভেঙে পড়ে রাষ্ট্র ও বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর বেলাল হোসেনের রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান। মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালে ২৪শে মার্চ বিকেলে মুন্সিগঞ্জ শহরের উপর ইসলামপুর এলাকায় ২ দল কিশোর তরুণের মধ্যে হাতাহাতি হয়। সমস্যা মেটাতে সেদিন রাতে ২ পক্ষকে সালিশে ডাকা হয়। সেখানে সৌরভ, শিহাব ও শামীম পক্ষের ছুরিকাঘাতে প্রাণ যায়। অপর পক্ষের মোহাম্মদ ইমন হোসেনের ২২ বছর বয়সী, মোহাম্মদ সাকিব হোসেন ১৯ বছর বয়সী ও মিন্টু প্রধান ৪০ বছর বয়সী। পরে নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার ২৬শে মার্চ বাদী হয়ে মামলা দায় করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। আজ এই পর্যন্তই। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।